মুর্শিদাবাদের বড়ুয়া তিলডাঙ্গা গ্রামের সস্ত্রীক কার্তিক ভোল্লা পেলেন শীত বস্ত্র খাদ্য সামগ্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো নগদ অর্থ। উল্লেখ্য 72 ঘন্টা আগে কার্তিক ভোল্লার জীবনের করুণ কাহিনী প্রকাশ পেয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। দুটি কিডনি বিকল অবস্থায় কোনো রকমের স্ত্রীকে নিয়ে খড়ের চালায় কার্তিক বাবু করেন দিন গুজরাট। নেই সম্পত্তি, নেই অর্থবল, তাই অসুস্থ অবস্থাতেও তাকে মজদুরি কর্ম করে সংসার চালাতে হয়। তবুও তার মেলেনি একটি আবাসের ঘর। একাধিকবার আবেদন করেও মেলেনি সরকারি তালিকায় তার নাম। এই খবর প্রকাশ হবার পরই কার্যত বড়ুয়া তিলডাঙ্গা গ্রামের হতদরিদ্র কার্তিক বাবু বাড়িতে আজ পৌঁছে যান তৃণমূল নেতা তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী মাহে আলম। রাজ্য জুড়ে রাজনৈতিক অশান্তি হিংসার মাঝেও তৃণমূলের এই নেতাকে বারবার দেখা যায় অসহায় মানুষদের ডাকে সাড়া দিতে। এবার ফের বেশ কিছু খাদ্য সামগ্রী এবং শীত বস্ত্র সহ নগদ অর্থ এবং আবাস যোজনায় তার নাম তালিকাভুক্ত করার প্রতিশ্রুতি ও অসহায় এই কার্তিক ভোল্লার চিকিৎসার যাবতীয় খরচের দায়ভার নিয়ে আসে তৃণমূল নেতা মাহে আলম। তবে এই প্রসঙ্গে মাহে আলম জানিয়েছেন, এর আগেও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বড়ুয়া ব্লকের দুই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নজির করেছিলেন। ফের আবারও আজ সস্ত্রীক কার্তিক ভোল্লা, যিনি একটা সময় আমাদের দলের বুথ লেভেলের কর্মীও ছিলেন, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে অসুস্থ অবস্থায় তৃণমূলের সাহায্য পেয়ে খুশি কার্তিক বাবু ও তার পরিবার। আজকে এই সাউড়া অঞ্চলের আন্ডারে এই তিলডাঙ্গা গ্রামে কার্তিক ভোল্লা নামে, তিনি আমাদের দলের একজন সহকর্মী বটে। দীর্ঘদিন আমি তিনাকে দেখেছি অনেক কর্মসূচিতে। আজকে ওনার দুটি কিডনি দুটিই নষ্ট হয়ে গেছে। তো ডায়ালিসিস চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্যসাথীর কার্ড, সেই কার্ডের মাধ্যমে ওনার বর্ধমানে ডায়ালিসিস চলছে। দুটি কিডনি ওনার নষ্ট হয়ে গেছেন এবং অতি দরিদ্র সমার মধ্যে বসবাস করে। এই যে বাড়ি দেখছেন, এই কাঁচা বাড়ি, বাড়ির অবস্থা। তো আজকে তাকে আমরা আমাদের তরফ থেকে, আমাদের দলের তরফ থেকে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাকে কিছু আর্থিক সহযোগিতা এবং তার বাড়ির কিছু কম্বল থেকে শুরু করে কিছু সরঞ্জাম যেটুকু পারলাম আর্থিক প্রাস হিসাবে সেটুকু আমরা মানুষের পাশে দাঁড়াই। কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকে যে মানুষের কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তো আমরা সবসময় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করি। উনি যে বার্তা দেয় সেইভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াই। আজও ঠিক আপনারা দেখতে পেলেন এই যে বাড়ির যে অবস্থা দেখছেন, কাঁচা বাড়ি। আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে বাংলায় যারা দরিদ্র সীমার মধ্যে বসবাস করে, যাদের মাথার ওপরে পাকা ছাদ নেই, তাদের মাথার ওপরে পাকা ছাদ করার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ব্যবস্থা করেছেন। সে কাজও শুরু হয়েছেন ইতিমধ্যেই। আর কিছুদিনের মধ্যে হয়তো সকলের অ্যাকাউন্টে সে টাকাও ঢুকবে। আমরা আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি। আমরা সরাসরি এই বিষয়টা নিয়ে আমরা লোকাল যিনি বিডিও সাহেব রয়েছেন ওনার সাথে কথা বলবো এবং সরাসরি আমরা আমাদের দলের সাথে কথা বলবো। কারণ এই ব্যক্তি হচ্ছে উপযুক্ত বাড়ি পাওয়ার উপযুক্ত ব্যক্তি এবং ওনার যে শারীরিক যে অসুস্থতা, যে দীর্ঘ সময় থেকে উনি ভুক্তভোগী, আমরাও চাই আমাদের দলের তরফ থেকে ওনার যাতে কিডনির জন্যে, যেহেতু কিডনি নষ্ট হয়ে গেছে, তার জন্য যদি কোনো সহযোগিতা আরও করা যায়, সেটা আমরা আমাদের দলের যেনারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছেন, আমাদের নেতৃত্ব রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে এই পরিবারের পাশে আগামী দিনেও আমরা দাঁড়াবো এবং থাকবো।